স্বাগত সবাইকে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখবেন। ददातु गृह्णातु। साउंड আসছে ম্যাডাম? হ্যাঁ স্যার আসছে। कश्चन ग्रामः ददातु गृह्णातु। कश्चन ग्रामः, ग्रामे एकः कृपणः वसति। सः कस्मै अपि कदापि किमपि न ददाति। एकदा सः कृपणः अन्यं ग्रामं गच्छति। मार्गे नदी अस्ति, तत्र नौका अस्ति, नाविकः अपि अस्ति। कृपणः नौकायाम् उपविशति। नौकया नाविकेन सह कृपणः गच्छति। यदा नौका किञ्चित् दूरं गच्छति तदा निसर्गकोपः भवति। वायुः वेगेन वहति, नौका आन्दोलयति। कृपणः भीतः भवति, नद्यां पतति, किन्तु सः तरणं तु न जानाति। सः उच्चैः वदति, रक्षतु रक्षतु इति। नाविकः वदति, भोः हस्तं शीघ्रं ददातु इति। परन्तु एषः तु महाकृपणः, कदापि किमपि न ददाति, स्वस्य हस्तमपि न ददाति। नाविकः चिन्तयति, एषः मूर्खः इति। सः एकम् उपायं करोति। वदति, भोः मम हस्तं स्वीकरोतु इति। कृपणः झटिति हस्तद्वयेन नाविकस्य हस्तं गृह्णाति। नौकायाः अन्तः आगच्छति च। ददातु गृह्णातु। তাহলে আপনারা দেখলেন যে গল্পটা আমরা আজকে দেখছি তার টাইটেল হচ্ছে দদাতু গৃহ্ণাতু। দদাতু মানে দেওয়া, গৃহ্ণাতু মানে নেওয়া। দদাতু গৃহ্ণাতু। কশ্চন গ্রামঃ, হ্যাঁ, কোন একটা গ্রাম। কশ্চন গ্রামঃ, কোন একটি গ্রাম। ग्रामः, গ্রামে একঃ কৃপণঃ বসতি। সেই গ্রামে একজন কৃপণ বাস করে। ग्रामे एकः कृपणः वसति। सः মানে সেই কৃপণ কস্मै अपि कदापि किमपि न ददाति। সেই কৃপণ কখনোই কস্मै अपि, কদাপি, কদাপি মানে হচ্ছে কখনোই, কস্मै अपि মানে কাউকেই। সহ কস্मै अपि, কহ শব্দের চতুর্থী একবচন কস্मै। কস্मै अपि কাউকেই, কদাপি কখনোই, কিমপি কিছুই, না দদাতি দেয় না। सः कस्मै अपि कदापि किमपि न ददाति। एकदा सः कृपणः अन्यं ग्रामं गच्छति। एकदा মানে এক সময়, সহ কৃপণः সেই কৃপণ, अन्यं গ্রামं গচ্ছতি অন্য গ্রামে যাচ্ছে। অন্য গ্রামে যাচ্ছে। एकदा सः कृपणः अन्यं ग्रामं गच्छति। मार्गे মার্গে নদী अस्ति। যাওয়ার সময় কি দেখছে? মার্গে মানে রাস্তায়, পথে, পথে নদী আছে। नदी अस्ति।
तत्र तत्र नौका अस्ति, সেখানে নৌকা আছে। नौका अस्ति, नाविकः अपि अस्ति। नाविकः अपि अस्ति। तत्र नौका अस्ति। নাবিক মানে যিনি নৌকা চালান, নাবিক তিনিও আছেন। নাবিকः अपि, তিনিও, ও अपि, তিনিও আছেন। নাবিকः अपि अस्ति, নাবিকও আছে। नाविकः अपि अस्ति। কৃপণः নৌকায়াম উপবিশতি, কৃপণ নৌকাতে বসলেন। কৃপণ নৌকাতে বসলেন। कृपणः नौकायाम् उपविशति। নৌকায়া, নৌকা শব্দ লতা শব্দের মতো, রমা শব্দের মতো, রামায়া তৃতীয়ার এক বচন, তাহলে নৌকায়া, নৌকার দ্বারা, নাবিকেন সহ, নাবিকের সাথে, কৃপণः গচ্ছতি, নৌকার মাধ্যমে নাবিকের সাথে কৃপণ যাচ্ছে। या नाविकेन सह कृपणः गच्छति। यदा নৌকা কিঞ্চিত দূরং গচ্ছতি, যখন নৌকাটা কিছু দূর গেল। यदा নৌকা কিঞ্চিত দূরং গচ্ছতি, যখন নৌকা কিঞ্চিত মানে কিছুটা, কিছুটা দূরে গেল। ইন্টারনেট চলে গেছে, একটু ওয়েট করুন জাস্ট।
আচ্ছা দেখুন, আমি গ্রুপে আপনাদেরকে যে গ্রুপটাতে জয়েন করেছেন লিংক দিয়েছি, ওই গ্রুপটা একবার দেখুন। একটা শব্দরূপের ফাইল আমি আপনাদেরকে হাইলাইট করেছি, প্লিজ সি বলে, ওটা একবার একটু খুলুন। শব্দরূপ যেটা রয়েছে, আগের দিন আমরা দেখুন ওখানে একটু নিচের দিকে আসুন। আহ, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 2 নম্বর পেজ পর্যন্ত আমরা দেখেছিলাম মকারান্তः কিং শব্দः, এই পর্যন্ত দেখেছিলাম। আপনারা একবার ফোনে একটু ওটা অন করুন, দেখুন একটু। তারপর থেকে আমরা দেখব মকারান্তः স্ত্রীলিঙ্গः সর্বনাম কিং শব্দः। मकारान्तः स्त्रीलिङ्गः सर्वनाम किं शब्दः, किं शब्दः। আমরা আগের দিন পড়েছিলাম मकारान्तः पुंलिङ्गः सर्वनाम किं शब्दः, मकाराন্ত पुंलिङ्ग সর্বনাম কিং শব্দ। আমরা এখন স্ত্রীলিঙ্গ সর্বনাম কিং শব্দ দেখছি। প্রথমার একবচনে কা, দ্বিবচনে কে, কা, কে, কাহা। তো এর সাথে আমরা বারবার দেখছি একটা, এই গল্পগুলোতে দেখতে পাচ্ছি একটা চানা বলে একটা যোগ হচ্ছে। তো এটাই যদি আমরা কা চানা, কেউ একজন স্ত্রীলিঙ্গে, তাকে বোঝাতে গেলে আমরা বলবো কা চানা। আর বহু বচনে যদি অনেকে হয় কাশ্চন মহিলাহা বা কাশ্চন বালাহা, কয়েকজন বালিকারা। তো এই জন্য এই কাশ্চন, কাহা এরপরে চন এটা যোগ হয়, কি বোঝাতে, যে কোনো একজন, এরকম বোঝাতে আমরা দেখতে পাচ্ছি এরকম যোগ হচ্ছে। के बहुवचने काहा, काम के काहा। तृतीयार एक वचने कया, तृतीयार द्विवचने काभ्याम, बहुवचने काभिः। चतुर्थीर एक वचने कस्यै, चतुर्थीर द्विवचने काभ्याम, चतुर्थीर बहुवचने काभ्यः। पंचमीर एक वचने कस्याः, पंचमीर द्विवचने काभ्याम, पंचमीर बहुवचने काभ्यः। षष्ठीर एक वचने कस्याः, द्विवचने कयोः, बहुवचने कासाम। सप्तमीर एक वचने कस्याम, द्विवचने कयोः, বহুবচনে কাসু। তাহলে ইয়াত কিম শব্দ, আগে ইয়াত শব্দ দেখেছি, তারপরে আমরা পুংলিঙ্গ কিম শব্দ দেখেছি, এখন স্ত্রীলিঙ্গ দেখছি। কা কে কাহা, কাম কে কাহা, কয়া কাভ্যাম কাভিः, কস্यै কাভ্যাম কাভ্যः, কস্যাः কাভ্যাং কাভ্যः, কস্যাः কয়োः কাসাম, কস্যাম কয়োः কাসু। তারপরে মকারান্তः নপুংসকলিঙ্গः সর্বনাম কিং শব্দः। किम के कानि, किम के कानि। प्रथम एक वचने किम, द्विवचने के, बहुवचने कानि, किम के कानि, किम के कानि। द्वितीय एक ही रकम किम के कानि। तृतीया एक वचने केन, द्विवचने काभ्याम,
बहुवचने कैहि, केन काभ्याम कैहि। चतुर्थी एकवचने कस्मै काभ्याम केभ्यः। पंचमी एकवचने कस्मात् काभ्याम केभ्यः। षष्ठी एकवचने कस्य कयोः केषाम्। सप्तमी एकवचने कस्मिन् कयोः केषु। ताहले किम के कानि, किम के कानि, केन काभ्याम कैः, कस्मै काभ्याम केभ्यः, कस्मात् काभ्याम केभ्यः, कस्य कयोः केषाम्, कस्मिन् कयोः केषु। এটা হলো নপুংসক লিঙ্গে বিদ্যমান মকারান্ত নপুংসক লিঙ্গ সর্বনাম কিম শব্দ, তার রূপ আমরা দেখলাম। नेक्स्ट কি আছে, মকারান্তঃ পুংলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। ইদম, ইদম শব্দটা আমরা এখন দেখব। ইদম নতুন একটা শব্দ, ইদম। কেমন হবে, অয়ম প্রথমার একবচনে অয়ম, দ্বিবচনে ইমৌ, অয়ম ইমৌ ইমে, বহুবচনে ইমে, অয়ম ইমৌ ইমে। দ্বিতীয়াতে ইমম, দেখুন ওটা ইয়ম আছে, ওটা মিস্টেক আছে, ওটা ইমম হবে। হ্যাঁ, দ্বিতীয়ার একবচনে বলছি। হ্যাঁ, ইমম, ইয়ের জায়গায় ম হবে। ইমম এনম ইমৌ এনৌ ইমান। তৃতীয়াতে অনেন এনেন আভ্যাম এভিः। চতুর্থীতে अस्मै आभ्याम एभ्यः। पंचमीते अस्मात् आभ्याम एभ्यः। षष्ठीते अस्य अनयोः एनयोः येषाम्। सप्तमीते अस्मिन् अनयोः एनयोः येषु। अयम इमौ इमे, इमम एनम इमौ एनौ इमान। अनेन एनेन आभ्याम एभिः। अस्मै आभ्याम एभ्यः। अस्मात् आभ्याम एभ्यः। अस्य अनयोः एनयोः येषाम्। अस्मिन् अनयोः एनयोः येषु। नेक्स्ट, मकारान्तः स्त्रीलिङ्गः सर्वनाम इदं शब्दः। मकारान्तः स्त्रीलिङ्गः सर्वनाम इदं शब्दः। प्रथमार एकवचने इयम, इयम द्विवचने इमौ, इयम इमौ इमे। इमाम एनाम इमे एने इमाह एनाहा। আচ্ছা, আপনারা একটা জিনিস একটু খেয়াল করুন, যদি আপনাদের কাছে একটু পেন থাকে, আপনারা একটু এই জায়গা দুটোতে একটু কারেকশন করে নিন। একটা হচ্ছে মকারান্তঃ পুংলিঙ্গঃ ইদম শব্দঃ, তার দ্বিতীয়ার একবচনে আমি বললাম ইয়ম হবে না, ওটা হবে ইমম। তো ওখানে একটু ঠিক করে নিন, ইমম করে নিন ওটা। অয়ম ইমৌ ইমে, পুংলিঙ্গে বলছি, বাঁ দিকে যেটা পড়লাম, ইমম হবে ইয়মের জায়গাতে। আর একটা এই মকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ, এখানেও ইয়ম ইমে, প্রথমায় বলছি আমি, ইয়ম ইমে, ইমৌ হবে না, ওটা ইমে হবে। ইয়ম ইমে, তারপরে ইমাহা, বহু বচনটায় দেখুন ইমাহা করতে হবে।
ওটা তাই আছে। মকরান্ত স্ত্রীলিঙ্গ সর্বনাম ইদমেতে তাই তো রয়েছে। শুধু আপনার বলুন। পুলিঙ্গেতে যে পরিবর্তনটা বললেন ওইটা ওইটা তো ঠিক আছে, করে নিয়েছি। কিন্তু হ্যাঁ স্ত্রীলিঙ্গেতে ওটা তো ছিলই, আপনি যেটা বলছেন ইমাম, ইমে, ইমাহ, ওটা রয়েছে। না, হ্যাঁ আমি না, বলছি, আমি বলছি দুটাই যেটা, আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। দ্বিব- দ্বিবচনে ইমৌ আছে, ওটা ইমে হবে। হ্যাঁ প্রথম হ্যাঁ আর হ্যাঁ, আমি বলছি দ্বিবচন মকারান্ত ইমে স্ত্রীলিঙ্গ। হবে তো। হ্যাঁ, সর্বনাম ইদম শব্দ যেটা আমরা দেখলাম, ওখানে প্রথমায় আমরা ইয়ম তারপরে ইমৌ পড়ছি তো দ্বিতীয় হ্যাঁ দ্বিবচনটাতে, প্রথমার দ্বিবচনে, ওইটা আমি বলছি ওটা হবে ইমে। ইয়ম ইমে, বহুবচনে হ্যাঁ ইমাহ। ইমৌ এর জায়গাতে স্ত্রীলিঙ্গে ইমে ইমে হবে, আর বহুবচনে ইমে এর ইমে হবে। জায়গাতে ইমাহা। প্রিন্টে তো তাই রয়েছে। আপনার কাছে তাই আছে? হ্যাঁ, তাই তো দেখছি। মানে পিডিএফটাই বলছেন? না, আমার কাছে তা আচ্ছা আচ্ছা। পিডিএফটা আমি খুব না, আগে পাবেন। পাঠিয়েছিলেন, সেইটাতে দেখে বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটাতে ওটাতে আমি সংশোধন করে পাঠিয়ে দেবো আরেকবার, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে হয়তো, ঠিক আছে আমি দেখে নেবো। এটা তো আমরা নেক্সট দেখুন, হ্যাঁ ম্যাডাম, দ্বিতীয়াতে ইমাম এনাম, তারপরে ইমে এনে, দ্বিতীয়টা ইমে এনে ইমাহা এনাহা। দ্বিতীয়া ইমাম এনাম ইমে এনে ইমাহা এনাহা। তৃতীয়াতে অনয়া এনয়া আভ্যাম আভিः। চতুর্থীতে अस्यै आभ्याम आभ्यः। पंचमीते अस्याः आभ्याम आभ्यः। षष्ठीते अस्याः अनयोः एनयोः आसाम। सप्तमीते अस्याम अनयोः एनयोः आसु। তাহলে আবার বলছি, মকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমায় একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। ইয়ম ইমৌ, দ্বিবচনে যে ইমৌ রয়েছে, প্রথমার দ্বিবচনে যে ইমৌ, সেটা চেঞ্জ হয়ে হবে ইমে। তাহলে ইয়ম ইমে, বহুবচনে হবে ইমে, এই জায়গাতে দেখুন বহুবচনে লেখা আছে ইমে, ওই জায়গাতে হবে ইমাহা। তাহলে ইয়ম ইমে ইমাহা, এ ইমাম এনাম ইমে এনে ইমাহা এনাহা। अनया एनया आभ्याम आभिः। अस्यै आभ्याम आभ्यः। अस्याः आभ्याम आभ्यः। अस्याः अनयोः एनयोः आसाम्। अस्याम् अनयोः एनयोः आसु। मकारान्तः स्त्रीलिङ्गः सर्वनाम इदम शब्दः। नेक्स्ट नीचे देखून, मकारान्तः नपुंसकलिङ्गः सर्वनाम इदम शब्दः। मकारान्तः नपुंसकलिङ्गः सर्वनाम इदम शब्दः। प्रथमार एक वचने इदम, द्विवचने इमे, इदम इमे, बहुवचने इमानि, इदम इमे इमानि, इदम इमे इमानि। द्वितीयते इदम एनम इमे एने इमानि एनानि, দুটো করে বিকল্প রূপ হবে। তৃতীয়া অনেন এনেন, অনেন এনেন আভ্যাম এভিः। চতুর্থী अस्मै आभ्याम एभ्यः। पंचमीते अस्मात् आभ्याम एभ्यः। षष्ठी अस्य अनयोः एनयोः येषाम्। सप्तमी अस्मिन् अनयोः एनयोः एषु।
তাহলে এটা হলো নপুংসকলিঙ্গে ইদম শব্দ, সর্বনাম ইদম শব্দঃ। ইদম ইমে ইমানি, ইদম এনম ইমে এনে ইমানি এনানি, अनेन एनेन आभ्याम एभिः, अस्मै आभ्याम एभ्यः, अस्मात् आभ्याम एभ्यः, अस्य अनयोः एनयोः येषाम्, अस्मिन् अनयोः एनयोः येषु। এটা হয়ে গেল মকারান্তः নপুংসকলিঙ্গः সর্বনাম ইদম শব্দঃ। আচ্ছা, ইদম শব্দ এটা কি শুধু ইহা ইনি মানে স্ত্রীলিঙ্গে পুংলিঙ্গে ইনি বোঝাতেই ব্যবহার হয়, নাকি আরো কোনো সর্বনামের মানে আছে? না, এটা ম্যাডাম ইদম শব্দের রূপ হচ্ছে যে আপনি সামনে যেটা দেখছেন, মানে আপনার কাছাকাছি, খুব কাছাকাছি রয়েছে সেই বস্তু, বা মানে স্ত্রীলিঙ্গে হতে পারে, পুংলিঙ্গে হতে পারে, যে কোনো লিঙ্গে হতে পারে, সেইটিকে বোঝানোর জন্য আমরা এটাকে ব্যবহার করি। হ্যাঁ, শুধু ইনি বলতে সেটা বস্তু যদি হয়, তাহলে যেমন আমরা বলছি ইদম এটা যন্ত্রম, মানে এটা এই এই জিনিসটা এরম ভাবে বোঝাতে হ্যাঁ আমরা হ্যাঁ, এইটা বোঝাতে, হ্যাঁ, এই মানুষ বা এই বালক, হ্যাঁ, বা এই মহিলা, এই বালিকা, এই রকম বোঝাতে গেলে আমরা ইদম শব্দের প্রয়োগ করি। ইয়ম বালা, অয়ম পুরুষঃ, ইদম বস্তু বা ইদম যন্ত্রম, ইদম দূরবাণী যন্ত্রম, এরকম। এটা হলো মকারান্তः নপুংসকলিঙ্গः সর্বনাম ইদম শব্দঃ। নেক্সট আমরা দেখব কি অকারান্তः পুংলিঙ্গः সর্বনাম সর্বশব্দঃ। এবারে সর্বশব্দঃ, এটা ইদম শব্দ হয়ে গেল। নেক্সট আমরা কি দেখব, সর্বশব্দঃ। এই যে সর্বশব্দ, এটা সবাইকে বোঝানো, হ্যাঁ, সর্বঃ মানে সবাই। অকারান্তः পুংলিঙ্গः সর্বনাম সর্বশব্দঃ। প্রথমার এক বচনে সর্বঃ, দ্বিবচনে সর্বৌ, সর্বঃ সর্বৌ সর্বে। দ্বিতীয়ার এক বচনে সর্বম, দ্বিবচনে সর্বৌ, বহুবচনে সর্বান। সর্বঃ সর্বৌ সর্বে, সর্বম সর্বৌ সর্বান। তৃতীয়ার এক বচনে সর্বেণ, দ্বিবচনে সর্বাভ্যাম, বহুবচনে সর্বৈঃ। सर्वेण सर्वाभ्याम सर्वैः। चतुर्थी सर्वस्मै सर्वाभ्याम सर्वेभ्यः। सर्वस्मात् सर्व এক মিনিট। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করুন, একটু দেখুন, এখানে সর্বেণ সর্বে সর্বাভ্যাম রয়েছে, ওটা হবে সর্বেভ্যাম। এক মিনিট দেখে নিই একটু আমি কি দিয়েছি আপনাদেরকে। পঞ্চমীতে একটু বলছি আমি, একটু দাঁড়ান। সর্ব, না ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। সর্বাভ্যাম সর্বৈঃ সর্বেভ্যः, ঠিক আছে। সর্বে তৃতীয়াতে সর্বেণ সর্বাভ্যাম সর্বৈঃ। চতুর্থীতে সর্বস্मै সর্বাভ্যাম সর্বেভ্যः। পঞ্চমীতে সর্বস্মাৎ সর্বাভ্যাম সর্বেভ্যः। ষষ্ঠীতে সর্বস্য, দ্বিবচনে সর্বয়োः, বহুবচনে সর্বেষাं। সর্বস্য সর্বয়োः সর্বেষাं। সপ্তমী সর্বস্মিन्
सर्वयोः सर्वेषु हे सर्व हे सर्वौ हे सर्वे ताले पकारान्तः पुंलिङ्गः सर्वनाम सर्वशब्दः सर्वः सर्वौ सर्वे सर्वं सर्वौ सर्वान् सर्वेण सर्वाभ्यां सर्वैः सर्वस्मै सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्मात् सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्य सर्वयोः सर्वेषां सर्वस्मिन् सर्वयोः सर्वेषु हे सर्व हे सर्वौ हे सर्वे। नेक्स्ट नीचे इसे देखुन आकारान्तः स्त्रीलिंगः सर्वनाम सर्वा शब्दः सर्वा सर्व शब्दः এটাই আকারান্ত এটা। তো এখানে কেমন হবে রূপ প্রথমার একবচনে सर्वा द्विवचने सर्वे बहुवचने सर्वाः सर्वा सर्वे सर्वाः द्वितीया सर्वां सर्वे सर्वाः तृतीया सर्वया सर्वाभ्यां सर्वाभिः सर्वस्यै आगे আমরা কি দেখেছি सर्वस्मै এখানে আছে सर्वस्यै सर्वस्यै सर्वाभ्यां सर्वाभ्यः पंचमीते सर्वस्याः सर्वाभ्यां सर्वाभ्यः षष्ठीते सर्वस्याः सर्वयोः सर्वासां सप्तमीते सर्वस्यां सर्वयोः सर्वासु संबोधने हे सर्वे हे सर्वे हे सर्वाः এখানেও দেখুন সম্বোধনে লাস্ট যেটা রয়েছে বহুবচন সেটা सर्वाः হবে हे सर्वे हे सर्वे हे सर्वाः आकारान्तः स्त्रीलिंगः सर्वनाम सर्वा शब्दः তার সম্বোধনে দেখুন হে सर्वे বহুবচনটা হবে না ওটা হে सर्वाः করতে হবে এটা একটু দেখে নিন हे सर्वाः। नेक्स्ट अकारान्तः नपुंसकलिंगः सर्वनाम सर्वशब्दः এটা নপুংসক লিঙ্গ আগেরটা স্ত্রীলিঙ্গে ছিল এটা নপুংসক লিঙ্গে একবচনে सर्वम প্রথমার একবচনে सर्वम द्विवचने सर्वे बहुवचने सर्वाणि सर्वम सर्वे सर्वाणि द्वितीयार एकवचने सर्वम द्विवचने सर्वे बहुवचने सर्वाणि তাহলে सर्वम सर्वे सर्वाणि सर्वम सर्वे सर्वाणि तृतीयार एकवचन सर्वेण द्विवचने सर्वाभ्यां बहुवचने सर्वैः चतुर्थी सर्वस्मै सर्वाभ्यां सर्वेभ्यः पंचमी सर्वस्मात् सर्वाभ्यां सर्वेभ्यः षष्ठी सर्वस्य सर्वयोः सर्वेषां सप्तमी सर्वस्मिन् सर्वयोः सर्वेषु संबोधने हे सर्व हे सर्वे हे सर्वाणि ताले सर्वं सर्वे सर्वाणि सर्वं सर्वे सर्वाणि सर्वेण सर्वाभ्यां सर्वैः सर्वस्मै सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्मात् सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्य सर्वयोः सर्वेषां सर्वस्मिन् सर्वयोः सर्वेषु संबोधने हे सर्व हे सर्वे हे सर्वाणि। আচ্ছা এখানে সার্ভে বলতে সকল বোঝায় তো? হ্যাঁ 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 ম্যাডাম। কিন্তু সকল বোঝালে তো সেটা শুধু পুংলিঙ্গ শুধু স্ত্রীলিঙ্গ তো নাও হতে পারে,
সেখানে কি ক্লিবলিঙ্গ ইউজ হবে, ব্যবহার হবে? যে শব্দগুলো নপুংসক লিঙ্গে রয়েছে সেই শব্দগুলোকে যদি আপনি সব একটা সমূহ বোঝাতে চান তখন আপনাকে ক্লিবলিঙ্গ প্রয়োগ করতে হবে। আচ্ছা, যে শব্দগুলো পুংলিঙ্গে রয়েছে যেমন সর্বে বালকাহা মানে সমস্ত বালকেরা, সর্বে অধ্যাপিকাহা সমস্ত অধ্যাপিকাগণ, এরকম ভাবে। মানে শুধুমাত্র সার্ভে শব্দটা কখনোই ব্যবহার হবে না? না, শুধু শব্দ ব্যবহার হবে না, কারণ সর্বহা কি সমস্ত, তার একটা তো বিষয় চাই, সমস্ত পুরুষ, সমস্ত মানুষ, সমস্ত দেবতা, সমস্ত গ্রন্থ, একটা কিছু বলতে হবে। তো সেই যে মানে বিশেষ্য যেটা হবে তাকে আধার করে এখানে মানে সর্বশব্দের লিঙ্গ, বচন ইত্যাদি আমরা নির্ণয় করতে পারবো। যেমন বাংলায় আমরা বলি না, আমরা সকলে মিলে যাচ্ছি, মানে এরম ধরনের বাক্য তাহলে হবে না সংস্কৃততে? আমি আমি শুনতে পেলাম না ম্যাডাম, আরেকবার। আমরা সকলে মিলে মন্দিরে যাচ্ছি, হ্যাঁ, মানে এরম ধরনের বাক্য তাহলে সংস্কৃতে হবে না? মানে আমরা সকলে, আমরা সকলে বলতে তো যে কোনো মানে পুরুষ স্ত্রী যে কোনো বোঝাতে পারে, তাই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কিন্তু আমরা সকলে বলতে যে যে বলছেন, ধরো আপনি বলছেন, তাহলে আপনি যাদেরকে নিয়ে যাচ্ছেন তারা তো মানে কোনো একটা ক্যাটাগরির মধ্যে আসবে, হ্যাঁ, যে কোনো একটি লিঙ্গের মধ্যে আসবে, হয় পুংলিঙ্গ হবে, না হলে স্ত্রীলিঙ্গ হবে, না হলে ক্লিবলিঙ্গ যেটা হবে, যে কোনো কিছু হবে। তো আপনি যখন বলছেন বয়ম সার্ভে, এখন সেখানে লিঙ্গটা নির্ধারণ হবে যে যে কর্তা হিসেবে রয়েছে তাকে আশ্রয় করে সেটা আপনাকে বলতে হবে। বয়ম আচ্ছা, সর্বে বান্ধবাহা, তাহলে বন্ধুরা, তো বন্ধু যে লিঙ্গে রয়েছে সেই অনুযায়ী সর্বে হবে। যদি বলেন যে না আমরা সবাই মহিলারা, বয়ম সর্বাহা মহিলাহা মন্দিরম গচ্ছামহ, এভাবে আমাদেরকে ওই প্রয়োগটা করতে হবে। শুধু মানে আমরা সকলে বলতে গেলে আমরা যখন আমরা বলছি বয়ম, সেখানে কোনো লিঙ্গ থাকবে না, অহম আবাম বয়ম এগুলোতে কোনো লিঙ্গ থাকবে না, ইউষ্মদ অসমদ শব্দে যেরকম আছি আমরা কোনো লিঙ্গ হয় না। কিন্তু আমরা যেখানে ব্যবহৃত হচ্ছি সেইখানে তো একটা লিঙ্গ থাকবে, যে আমি কাদের সাথে যাচ্ছি, তো কাদের সাথে খাচ্ছি বা কোথায় আছি, কাদের আমরা সকলে মিলে কি করব। তো এই যে একটা সমূহ যখন হবে সেখানে একটা তো লিঙ্গের একটা জায়গা থাকবে, সেই জায়গা ধরে আমাদেরকে বলতে হবে যে বয়ম সর্বে হবে না সর্বম হবে না সর্বাণী হবে না সর্বাহা হবে না সর্বা হবে। এইটাকে দেখে আমাদেরকে ওইটা মানে বুঝতে হবে যে এইখানে আমরা যেটা বলতে চাইছি সেটা আমরা কিভাবে সেটাকে আমরা অ্যাডজাস্ট করব। তো আমি তো যেগুলো আমরা এখনই দেখলাম আপনাদের কাছে আশা করছি ওটা আছে। আমি তবু আর একবার দেখছি। সেটা দেখা যাচ্ছে ম্যাডাম স্ক্রিনটা? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু মানে জাস্ট এমনি ইউ আর প্রেজেন্টিং এরকম লেখা। এবারে দেখুন দেখা যাচ্ছে তো?
হুম। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, আপনারা এক একজন করে তাহলে এটা পড়ুন। যেখানে আমরা বলেছি একটু কারেকশন করতে, ওটা করে নিন। নিয়ে প্রথমে একজন পড়ুন, মকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ সর্বনাম কিম শব্দঃ। আচ্ছা পড়ছি, কিন্তু এটাতে তো কোনো কারেকশন নেই। না না না। আচ্ছা, মকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ সর্বনাম কিম শব্দঃ। প্রথমে এক বচনে, তো কা, কে, কাহা, কাম, কে, কাহা, কয়া, কাভ্যাম, কাভিः, কস্যৈ, কাভ্যাম, কাভ্যः, কস্যাः, কাভ্যাম, কাভ্যः, কস্যাः, কয়োः, কাসাম, কস্যাম, কয়োः, কাসু। হচ্ছে, আর পড়তে হবে? নেক্সট। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। শুরু করছি। নপুংসক। কিম কিম কে কানি, কিম কে কানি, কেন কাভ্যাম, কৈः, কস্मै কাভ্যাম, কেভ্যः, কস্মাৎ কাভ্যাম, केभ्यः, कस्य, कयोः, केषां, कस्मिन्, कयोः, केषु। नेक्स्ट, मकारान्तः पुंलिङ्गः सर्वनाम इदं शब्दः। দেখে পড়ুন। পড়ছি স্যার। হ্যাঁ অয়ম, ইমৈঃ, ইমে, ইমৌ, ইমৌ, ইমে, ইমম, হুম, এনম, ইমৌ, এনৌ, ইমান, অনেন, এনেন, আভ্যাম, এভিः, अस्मैः, आभ्याम, एभ्यः, अस्मात्, आभ्याम, एभ्यः, अस्यः, अस्य, 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 अनैः, अनयोः, अनयोः, येषाम्, अनयोः, एनयोः, अनयोः, एनयोः, येषाम्, अस्मिन्, अनयोः, एनयोः, येषु। नेक्स्ट, मकारान्तः स्त्रीलिङ्गः सर्वनाम इदं शब्दः। চেষ্টা করুন কেউ। হ্যাঁ আমি একটু দেখছি। এটা মকারান্ত স্ত্রীলিঙ্গ সর্বনাম ইদম শব্দঃ, ইয়ম, ইমৌ, ইমে, ইমৌ, ইয়ম, ইমে, ইমাহ। আচ্ছা এখানে কারেকশনটা আমাদের হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ম, ইমে, ইমাহ। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি ওই পরেরটা দ্বিতীয়টা তো বোধহয় দেখছিলাম, ওই জন্য গণনাটা হয়েছে। পরেরটাও তো দ্বিতীয়টাও তো তাই। না, দ্বিতীয়টা তো ঠিক আছে। ইমাম, এনাম, ইমে, এনে, ইমাহ, এনাহ। ইমাহ, এনাহ, ঠিক আছে। তৃতীয়তে হচ্ছে অনন্যা, অনন্যা, অনয়া, আচ্ছা অনয়া, এনয়া, আভ্যাম, আভ্যিঃ। চতুর্থী হচ্ছে অস্মৈ, আভ্যাম, অস্যৈ, অশ্বৈ, অশ্বৈ, আভ্যাম, আভ্যः, अस्याः, আভ্যাম, আভ্যয়ো, अस्या, অনয়োঃ, অনন্যः, অনায়োঃ,
अन ओहो इन ओहो अस्माम आशाम आसाम आसाम और अश्याम হ্যাঁ अश्याम अन ओहो इन ओहो आशु হুম সম্বোধনে তো নেই দেখছি। না ঠিক আছে, এইটা একটু তাহলে আপনারা দেখে নেবেন। প্রথম আছে ইয়াম, তারপরে ইমে ইমাহা, এই দুটো চেঞ্জ আছে। নেক্সট হ্যাঁ তারপরে মকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। কি বলবেন এটা? আর কে আছেন বলুন? আরেকবার পড়বো কেউ যদি না পারে? ঠিক আছে পড়ুন। মকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম ইদম শব্দঃ। প্রথমায়াম এক বচনে ইদম ইমে ইমানি, ইদম এনম, ইমে এনে, ইমানি ইনানি। অনেন এনেন অভ্যাম এভিঃ, अस्मै अभ्याम एभ्यः, अस्मात् अभ्याम एभ्यः, अस्य अनयोः एनयोः एषाम् अस्मिन् अनयोः एनयोः एषु। नेक्स्ट अकारान्तः पुंलिङ्गः सर्वनाम सर्वशब्दः। হ্যাঁ হ্যাঁ सर्वः सर्वै सर्वे सर्वौ द्विवचने सर्वः सर्वौ सर्वः सर्वौ सर्वे सर्वं सर्वौ सर्वान् सर्वेण सर्वाभ्यां सर्वैः सर्वस्मै सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्मात् सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्य सर्वयोः सर्वेषां सर्वस्मिन् सर्वयोः सर्वेषु। हे सर्व, हे सर्वौ, हे सर्वे। नेक्स्ट একজন এটা পড়ুন। আকারান্তः স্ত্রীলিঙ্গः সর্বনাম সর্বা শব্দः। अच्छा सर्वा सर्वे सर्वाः सर्वां सर्वे सर्वाः सर्वेया सर्वाभ्यां सर्वेभिः सर्वाभिः सर्वाभिः सर्वस्यैः सर्वस्यै सर्वस्यै सर्वाभ्यां सर्वाभ्यः सर्वेस्ताः सर्वाभ्यां सर्वाभ्यः सर्वेस्ताः सर्वस्याः सर्वेषाः सर्वयोः सर्वासां सर्वासां सर्वयोः सर्वास्तु सर्वासु सर्वासु। हे सर्वाः हे सर्वे হে সার্ভে হে সার্ভে চেঞ্জ করতে বলেছিলেন না আপনি? হ্যাঁ ওটা বহুবচনটা সম্বোধনের আচ্ছা, আচ্ছা। বহুবচন যেটা হে সার্ভে হে सर्वे हे सर्वे हे सर्वाः। ঠিক আছে। নেক্সট লাস্ট এটা পড়ে দিন। আকার অকারান্তঃ নপুংসকলিঙ্গঃ সর্বনাম সর্বশব্দঃ। ठीक है देखिए হ্যাঁ सर्वम सर्वे सर्वाणि सर्वम सर्वे सर्वाणि सर्वेण सर्वाभ्यां सर्वेभ्यः सर्वस्मै सर्वाभ्यां सर्वेभ्यो
সর্বে সর্বশ্যাম সর্বস্মাৎ হুম সর্বাভ্যাম হুম সর্বেভ্যঃ ঠিক। সর্বে সর্বে বলছি আমি সর্বসহ সর্বস্ব নাকি? হুম সর্বস্ব স্যহ বিসর্গ নয়, সর্বস্য। সর্বস্ব আচ্ছা হুম সর্ব সর্ব ওই হি না, সর্বয়োঃ। সর্বওহ হুম সর্বওহ সর্বেষাম হুম সর্বেস্মিন সর্বস্মিন। সর্বস্মিন হুম সর্বস্মিন সর্বওহ সর্বেষু হুম হে সর্ব হে সর্বে হে সর্বাণি। তাহলে এখানে দেখুন, এখানে আপনার একটা জায়গা সংশয় হচ্ছে, সেটা হচ্ছে সর্বস্য। এখানে এই পাশে রয়েছে দেখুন সর্বস্যাহা, এটা ওই একটা আকার আছে প্লাস বিসর্গ, ওই জন্য আহা হচ্ছে। এখানে তো নেই, তাহলে সর্বস্য। আর একটা হচ্ছে সর্বয়োঃ। সর্বয়োঃ এখানে ওই একারটা নেই, একারটা হচ্ছে সর্বেষাম এখানে আছে, সেই জন্য এটা সর্বয়োঃ সর্বয়োঃ একই রকম হবে। আচ্ছা, এটা আরেকবার বলুন একটু, ওই কোনটা কোনটা বললেন, মানে ষষ্ঠী না সপ্তমী? হ্যাঁ, ষষ্ঠীতে আপনি যেটা বলছিলেন, কি বলছিলেন, সর্বস্যাহ এরকম বলছিলেন। হ্যাঁ সর্বস্যাহ হবে না, কারণ ওর সর্বস্য দন্তস্য বয়ে রেফ দন্তস্য যা ফলা, তারপরে তো বিসর্গ নেই, সেই জন্য হ এটা হবে না, সর্বস্য শেষ। হ্যাঁ না ওটা বুঝেছি, সর্বস্ব হ্যাঁ, আর ওইটার বাঁ দিকে দেখুন যেটা হ্যাঁ। স্ত্রীলিঙ্গ আছে, আমরা কি বলছি, সর্বস্যাহ। কেন? এটা আকার আছে প্লাস বিসর্গ আছে, তাহলে সর্বস্য তারপরে আহা, সর্বস্যাহা, সেই জন্য কোনটা ষষ্ঠীতে? ষষ্ঠীর হ্যাঁ, দ্বিতীয় ষষ্ঠীর এক বচনটা বলছি আমি। ষষ্ঠীর আর এক বছর তো একটাই রয়েছে। হ্যাঁ, আমি বাঁ দিকে বলছি, স্ত্রীলিঙ্গ যেটা আমি করছি, সর্বস্যাহা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর এখানে হবে সর্বস্য। আর মাঝখানের যেটা দেখুন দ্বিবচন, ওটাই কিন্তু সমস্ত জায়গাতেই সমান, পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং নপুংসক লিঙ্গে সর্বয়োঃ 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 একই আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। নেক্সট হিরালাল বাবু কিছু করবেন? আচ্ছা, নেক্সট যেটা হতে হতে বন্ধ হয়ে গেল। If you were born between 1980 and 2000, to access Max Life ददातु गृह्णातु। আশা করছি শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তো এই পর্যন্ত দেখেছিলাম নৌকায়াম উপবিশতি। नौकया नाविकेन सह कृपणः गच्छति। নৌকা, আচ্ছা হ্যাঁ, এইখান থেকে यदा नौका किञ्चित् दूरं गच्छति तदा निसर्गकोपः भवति। यदा নৌকা কিঞ্চিৎ দূরম গচ্ছতি, মানে নৌকাটা যখন কিছুটা দূর গেল, তদা তদা মানে তখন, তখন কি হলো, নিসর্গ কোপহ। নিসর্গ কোপহ মানে বাংলাতে যেটা আমরা বলবো কি, প্রাকৃতিক দুর্যোগ। নিসর্গ মানে হচ্ছে প্রকৃতির, কোপহ মানে হচ্ছে দুর্যোগ। তাহলে यदा নৌকা কিঞ্চিৎ দূরম গচ্ছতি, যখন নৌকাটি কিছুটা দূর যাবে বা যাচ্ছে, তখন কি হচ্ছে, নিসর্গ কোপহ প্রাকৃতিক দুর্যোগ হলো। वायु হ্যাঁ হ্যাঁ বলুন। কিছু বলছেন? হিরালাল বাবু আপনি একটু মিউট করুন।
আচ্ছা, next, वेगेन वहति বায়ু নৌকা বেগেন বহতি মানে বায়ু বেগেন, বেগেন মানে জোরে, হ্যাঁ, তাহলে মানে বাতাস খুব জোরে বইছে। নেক্সট, নৌকা আন্দোলয়তি মানে নৌকাটা দুলছে, এদিক ওদিক হচ্ছে, দুলছে। आन्दोलयति कृपणः কৃপণঃ ভীতঃ ভবতি মানে সেই যে কৃপণ সে ভীত মানে কি ভয়, তার ভয় হয়ে গেল, ভয় প্রাপ্ত হয়ে গেল, সে যে এই যে নড়ছে তাহলে কি হবে, ভয় পেয়ে গেল। भीतः भवति नद्यां নদ্যাম পততি মানে ভয়ে সে যে দেখছে যে এরকম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, খুব জোরে বায়ু বইছে, বাতাস বইছে, সেইটা ভেবে সে ভয় পেয়ে নদীতে পড়ে গেল। নদ্যাম সপ্তমীর এক বচন, নদীতে, হ্যাঁ, নদীতে পততি পড়লো। पतति किन्तु सः কিন্তু সাহা তরণম তু ন জানাতি, কিন্তু মানে কিন্তু সাহা সেই কৃপণ, তরণম, তরণম শব্দের অর্থ হলো সাঁতার, সুইমিং, হ্যাঁ, তরণম তু ন জানাতি সে সাঁতার কাটতে তো জানে না, বা সাঁতার তো জানে না। तरणं तु न जानाति सः সাহা উচ্চৈহি বদতি সে খুব জোরে জোরে বলছে, কি বলছে, রক্ষতু রক্ষতু, রক্ষা করো রক্ষা করো, এটা জোরে জোরে বলছে। उच्चैः वदति रक्षतु रक्षतु इति নাবিকः বদতি তখন এটা শুনে বাঁচাও বাঁচাও, রক্ষা করো এই শব্দ শুনে নাবিক কি বলছেন, নাবিকः বদতি নাবিক বলছে, ভোহ হস্তম শীঘ্রম দদাতু বলছে এই এই যে হাতটা তাড়াতাড়ি দাও, শীঘ্রম দদাতু এই হাতটা তাড়াতাড়ি দাও বললো নাবিক। नाविकः वदति भोः हस्तं शीघ्रं ददातु इति परंतु एषः तु महाकृपणः কিন্তু এ তো অত্যন্ত কৃপণ, কদাপি কিমপি ন দদাতি কখনো কিছুই সে দেয় না। परन्तु एषः तु महाकृपणः कदापि किमपि न ददाति स्वस्य हस्तमपि न ददाति নিজের হাতও দিল না। स्वस्य हस्तमपि न ददाति নাবিকः চিন্তয়তি নাবিক তখন চিন্তা করলেন কি, এষः মূর্খः এ একদম মূর্খ, বোকা। नाविकः चिन्तयति एषः मूर्खः इति सः एकम उपायं करोति সে একটা উপায় করলো, কি উপায় করলো, सः एकम् उपायं करोति वदति वदति বললো, ভোহ মম হস্তম স্বীকরোতু বললো কি যে ভো আমার হাত, মম হস্তম ভবান স্বীকরোতি বা তুমি গ্রহণ করো, আমার হাত তুমি ধরো, স্বীকার করো। भोः मम हस्तं स्वीकरोतु इति কৃপণः ঝটিতি হস্তদ্বয়েন নাবিকস্য হস্তম গৃহ্ণাতি সে কৃপণ ঝটিতি মানে তাড়াতাড়ি, হস্তদ্বয়েন নিজের দুটো হাত দিয়ে নাবিকস্য হস্তম গৃহ্ণাতি নাবিকের হাতটা ধরলো। कृपणः झटिति हस्तद्वयेन नाविकस्य हस्तं गृह्णाति নৌকায়াহ অন্তঃ আগচ্ছতি নৌকার ভিতর এলো, অন্তঃ শব্দের অর্থ এখানে কি শেষ নয়, এখানে অন্ত শব্দের অর্থ হলো মধ্যে, নৌকায়াহ অন্তঃ আগচ্ছতি মানে নৌকার ভিতরে এলো, চলে এলো। नौकायाः अन्तः आगच्छति च তাহলে এটা আমরা কি দেখলাম যে দদাতু গৃহ্ণাতু মানে সেই যে মহাকৃপণ সে কাউকে কিচ্ছু দিত না, যখন সে পড়ে গেল তখন তাকে বলা হলো যে তুমি হাতটা দাও, সে তো কাউকে কোনোদিন কিছু দেয়নি, তাহলে সেই নাবিককেও কিন্তু তার হাত সে দিতে চাইলো না। তারপরে নাবিক বুঝতে পারলো যে এ তো মূর্খ, তখন কি করলো,
তাকে বললো ঠিক আছে তুমি হাতটা আমার ধরো। সে হাতটা ধরতে তবে কিন্তু সে নিজের হাতটা বাড়ালো। যখন সে নিজের হাতটা দিল, বললো নাবিক যে আমার হাতটা তুমি ধরো, সেইটা দেখে সে বললো যে ঠিক আছে বলে সে নিজের হাতটা বাড়িয়ে দিল। তারপরে সে তাকে নৌকায় তোলা হলো এবং সে নৌকার মধ্যে এসে বেঁচে গেল। তাহলে এটা একটা আমরা ছোট গল্প দেখলাম। নেক্সট, এখানে আপনারা কোনো কিছু অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে বলুন, সবই তো মোটামুটি সহজই আছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। না, সব বুঝে গেছে, কিন্তু ওই মাঝি বা নাবিক যখন ওকে বলছে তখন ওই ভবান না বলে ভৌ বলছে দুবারই। হ্যাঁ, ভোহ মানে হচ্ছে ওটা হচ্ছে আপনার এক্সক্লামেটরি, মানে ওটাকে কি বলবো আমরা, ওটাকে আমরা বলি হচ্ছে মানে ওই কাউকে ডাকা অর্থে, যে এই বা ওই এরকম যে বলি না আমরা বাংলাতে, সেই ওই মানে ডাকা আহ্বান করার যে একটা মানে শব্দ, সেইটা হিসেবে ওইটাকে ইউজ করা হচ্ছে হো হো। মানে ভবান বললে কি হবে, যে আপনি। এবার আপনাকে যদি আমি ডাকি তখন কি বলবো, স্যার বা মহাশয় বা মহোদয় বা আচার্য বা কাকু, যেটু কিছু তো একটা বলবো। তো সেইটা দিয়ে ওই ভোহ শব্দটাকে আমরা বলছি, যে ভোহ মানে হচ্ছে যে যে কোনো বয়সে, যে কোনো যদি শ্রদ্ধেয় বয়স্ক হয় তাহলে ভোহ আচার্য মানে হে আচার্য। আমরা বাংলায় যেমন বলি ও হে, হ্যাঁ এইরকম হে ও হে, ওই রকম অর্থে আমরা ভোহ শব্দটাকে ইউজ করছি। আচ্ছা, নেক্সট আরেকটা আমরা দেখছি, বুদ্ধিমান শিষ্যঃ। এটা একবার দেখুন। बुद्धिमान शिष्यः वाराणसी। बुद्धिमान शिष्यः वाराणसी नगरे एकं गुरुकुलम्। কি বলছে, বুদ্ধিমান শিষ্যঃ গল্পের নাম, वार বারাণসী নগরে একম গুরুকুলম। বারাণসী শহরে একটা গুরুকুল। वाराणसी नगरे एकं गुरुकुलम्। তত্র একঃ গুরুঃ, সেখানে একজন গুরু। গুরুঃ মহাপণ্ডিতঃ, গুরু মহাপণ্ডিত, খুব পণ্ডিত। तत्र एकः गुरुः, गुरुः महापण्डितः। विद्याभ्यासार्थं तस्य आश्रमे बहवः शिष्याः अपि तेन सह वसन्ति स्म। বিদ্যাভ্যাসার্থম মানে কি, বিদ্যার অভ্যাসের জন্য, তস্য আশ্রমে, এখানে এই যে বিদ্যাভ্যাসার্থম, এখানে অর্থ শব্দটা হচ্ছে প্রয়োজন বোঝাচ্ছে। বিদ্যাভ্যাসের জন্য, তস্য আশ্রমে, সেই গুরুর আশ্রমে, বাহবহ শিষ্যাহ, অনেকজন শিষ্যরা, অপি শিষ্যরাও, তেন সহ ওই গুরুর সাথে, বসন্তি স্ম বাস ছিল বা বাস করত। विद्याभ्यासार्थं तस्य आश्रमे बहवः शिष्याः अपि तेन सह वसन्ति स्म। एकदा कश्चन तरुणः गोपालकः आश्रमम् आगतवान्। एकदा কোনো এক সময়ে, कश्चन तरुणः गोपालकः কোনো একজন যুবক, গোপালকः মানে রাখাল বালক, যে গরুদের পালন করে, হ্যাঁ গরুদেরকে চড়ায়, যেটাকে আমরা বাংলাতে বলি, গরু নিয়ে ঘাস খাওয়ানো ইত্যাদি যা করে তাকে গোপালক বলি আমরা, রাখাল বাংলাতে আগে বলতাম আমরা। তো একদা কশ্চন তরুণঃ গোপালকः কোন এক সময়তে একজন যুবক গোপালক রাখাল আশ্রমম আগতবান আশ্রমে এসেছিল। तदा कश्चन तरुणः गोपालकः आश्रमम् आगतवान्। आश्रमे गोपालकं दृष्ट्वा शिष्याः आश्चर्यचकिताः। आश्रमे गोपालकं दृष्ट्वा, दृष्ट्वा माने देखे, आश्रमे गोपालकকে দেখে শিষ্যাः সেই আশ্রমে যে শিষ্যরা ছিল, শিষ্যাः আশ্চর্যচকিতাः শিষ্যরা আশ্চর্যচকিত হয়ে গেল।
आश्रमे गोपालकं दृष्ट्वा शिष्याः आश्चर्यचकिताः। ते তে চিন্তিতবন্তঃ, তারা চিন্তা করেছিল। কি চিন্তা করেছিল? আশ্রমে গোপালকঃ কিম করোতি, আশ্রমে এই গোপালক কি করবে বা কি করছে, चिन्तितवन्तः কি করছে, आश्रमे गोपालकः किं करोति কি করছে। गोपालक গোপালকঃ পণ্ডিতস্য সমীপং গতবান, গোপালক কি করলো? পণ্ডিতস্য, পণ্ডিতের, সমীপে কাছে বা সমীপম কাছে, সমীপং গতবান, গোপালকঃ গোপালক পণ্ডিতের কাছে গিয়েছিল। कः पण्डितस्य समीपं गतवान्। सः সহ উক্তবান, সে বলেছিল, আচার্য, হে আচার্য, অহম বিদ্যাভ্যাসার্থম আগতবান, আমি বিদ্যাভ্যাসের জন্য এসেছি। उक्तवान्, आचार्य, अहं विद्याभ्यासार्थम् आगतवान् इति। सर्वे शिष्याः तत् श्रुत्वा গোপালকস্য পরিহাসং কৃতবন্তঃ। উপরে দেখুন হা হা, মানে এটা শুনে হাসছে, পরিহাস করছে, হা হা। সর্বে শিষ্যাহ, সমস্ত শিষ্যরা। দেখুন ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন, প্রজ্ঞা ম্যাডাম সম্ভবত, এই যে সর্বে শিষ্যাহ, দেখুন সর্বে শব্দটা নিয়ে দেখুন পুংলিঙ্গে প্রয়োগ করেছে, কারণ শিষ্য শব্দটা সমস্ত শিষ্যকে বোঝাচ্ছে। তো সেই শিষ্য পুংলিঙ্গে রয়েছে, শিষ্যহা শিষ্যৌ শিষ্যাহা, রাম শব্দের মতো, রামহ রামৌ রামাহা। তো শিষ্যরা যেহেতু অনেকে, তো সেই জন্য বলছে সমস্ত শিষ্যেরা, তাহলে কি বলছে? সর্বে শিষ্যাহা। তৎ শ্রুত্বা, সমস্ত শিষ্যরা সেটা শুনে, গোপালকের এই কথা শুনে, গোপালকস্য পরিহাসং কৃতবন্তঃ, গোপালকের পরিহাস করেছিল। सर्वे शिष्याः तत् श्रुत्वा गोपालकस्य परिहासं कृतवन्तः। परन्तु पंडितः गोपालकं प्रीत्या दृष्टवान्, কিন্তু পণ্ডিত সেই গুরু গোপালককে অত্যন্ত প্রীতিপূর্বক দেখেছিলেন, অত্যন্ত আনন্দের সাথে ভালোবাসার সঙ্গে তাকে দেখলেন। প্রীত্য়া দৃষ্টবান, এটা হচ্ছে মতি শব্দের মতো, মতিহি তৃতীয়ার এক বচন, মত্যা, সেরকম প্রীতিহি প্রীত্য়া, ভালোবেসে উনি দেখলেন। परन्तु पण्डितः गोपालकं प्रीत्या दृष्टवान्। सः गोपालकस्य बुद्धि परीक्षार्थम पृष्टवान, সে গোপালকের বুদ্ধি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করলো। गोपालकस्य बुद्धिपरीक्षार्थं पृष्टवान्, वत्स वत्स देवः कुत्र अस्ति। গুরু সেই গোপালককে জিজ্ঞাসা করছে বুদ্ধি পরীক্ষার জন্য, বৎস, হে বালক, দেবः কুত্র अस्ति, দেবতা কোথায় আছে। গুরু উত্তর দিচ্ছে, গুরু শব্দের সম্বোধনে গুরু এক বচনে, গুরু, হে গুরু, দেবः কুত্র নাস্তি। গুরু জিজ্ঞেস করছে যে বলো দেবতা কোথায় আছে। শিষ্য উত্তর দিচ্ছে, হে গুরু, দেবः কুত্র নাস্তি, ভগবান কোথায় নেই। देवः कुत्र अस्ति इति। गोपालकः, गुरो, देवः कुत्र नास्ति, कृपया भवानेव समाधानं वदतु इति उक्तवान। গোপালক জিজ্ঞেস করলো যে ভগবান কোথায় নেই। কৃপয়া ভবানেব সমাধানম বদতু, তাহলে আপনি সমাধান বলুন। ইতি উক্তবান, এইটা বললো গোপালক গুরুকে বলল। कृपया भवानेव समाधानं वदतु इति उक्तवान्। সন্তুষ্টः গুরুঃ, গুরুঃ সন্তুষ্টः, মানে গুরু সন্তুষ্ট হয়ে কি বলছেন? দেবः সর্বত্র अस्ति, দেবः সর্বব্যাপী। কি বলছে? দেবः সর্বত্র अस्ति, দেবতা সব জায়গাতেই আছে, সর্বত্র মানে সমস্ত জায়গাতেই আছে। দেবः সর্বব্যাপী, দেবতারা সমস্ত জগৎ মানে জুড়ে রয়েছেন, সমস্ত জগৎ ব্যক্ত করে রয়েছেন
দেবতারা। তাহলে দেবः সর্বত্র अस्ति, দেবः সর্বব্যাপী, সব জায়গাতে सन्तुष्टः রয়েছে। गुरुः देवः सर्वत्र अस्ति देवः सर्वव्यापी ভবান বুদ্ধিমান, গুরু বলছেন ভবান বুদ্ধিমান, তুমি বুদ্ধিমান, অতঃ বিদ্যাভ্যাসার্থম অত্রৈব বসতু, সেই জন্যে বিদ্যাভ্যাস করার জন্য এখানেই থাকো। ইতি উক্তবান, भवान् बुद्धिमान् अतः विद्याभ्यासार्थम् अत्रैव वसतु इति उक्तवान्। कथायाः नीतिः रूपेण गुणस्य निर्धारं न करणीयम्। আচ্ছা, তাহলে আমাদের এই গল্পের নীতি কথা কি বললো শুনলেন আপনারা, যে এই গল্প থেকে আমরা কি শিখছি বা নীতি কথা পাচ্ছি? রূপেণ গুণস্য নির্ধারণ ন করণীয়ম, মানে রূপের দ্বারা গুণের নির্ধারণ আমরা যেন না করি। হ্যাঁ, রূপের দ্বারা গুণের নির্ধারণ করা উচিত নয়। এটা হচ্ছে এই গল্পের আমরা মানে নীতি কথা হিসেবে আমরা দেখলাম, যে কারুর রূপ বিচার করে আমরা সে গুণী কি গুণী না সেইটা যেন আমরা বিচার না করি। রূপেণ গুণস্য নির্ধারণ ন করণীয়ম, করা উচিত নয়। তাহলে এটা হলো বুদ্ধিমান শিষ্য গল্পটা শেষ হলো। তাহলে যদি কারো প্রশ্ন থাকে বলুন, তাহলে এটা বন্ধ করছি। আচ্ছা, আচ্ছা, আগের দিন এটা দেখেছিলাম আমরা এতটা। এখান থেকে কেউ পড়ুন একটু। अस्तु नाम এখান থেকে পড়তে হবে। তস্য এতস্য চ কহ সম্বন্ধঃ, ওখান থেকে কে পড়বেন পড়ুন। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, স্টোরিটার নামটা কি ছিল মনে করতে পারছি না। সাধনম তু শলাকা মাত্রম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি এটাও এখানে ইয়েও করেছি, দিয়েছিলেন, না না আপনি দিয়েছিলেন, এটা আমাদের পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা হ্যাঁ, যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, পড়ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। অস্তু নাম তস্য এতস্য চ কঃ সম্বন্ধ সহ এতস্মিন অন্বেষণ কর্মণি নিয়োক্তব্যः। अस्माकं पृष्ठपोषणं यदि स्यात् तर्हि स निश्चयेन रहस्योद्घाटनं कुर्यात्। एतस्मिन् कर्मणि unofficially तस्य नियुक्तिं तु अहं कर्तुं शक्नुयाम्। एतत् दुष्कृत्यं प्राचीनेन केनचित् दलेन क्रियमाणम् अस्ति, उत नूतनः गणः कार्यप्रवृत्तः अस्ति इत्यादिकं सः अल्पेन एव प्रयासेन ज्ञातुं शक्नुयात्। इदानीं किं कुर्वन् अस्ति सः? उद्योगान्वेषण मात्रम्, किन्तु तस्य अपराधिक पृष्ठभूमिकां ज्ञातवान् कोऽपि तस्मै
উদ্যোগদানে ন সজ্জः জীবন নির্বাহায় দৈনিক বেতন ভোগিতেন শ্রমিক কার্যং করতি সা অত্র পরীক্ষাতয়া বয়মপি কারণীভূতাः তৎকথম সহ যদা কারাগারে আসীৎ তদা ভবন কারাগার মুখ্যः আসীৎ ননু ননু মানে কি ভবতঃ উপদেশং শ্রাবং স সংকল্পং কৃতবান যৎ অনিন্দেন মার্গেণ জীবনীয়ম ইতি এষः তু সংকোচস্য এব বিষয় ননুঃ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখলাম। তাহলে আমরা আগের দিন দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, এটিএম থেকে টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। সেই সব ঘটনার পরে আমরা কি দেখছি যে একজন বলছেন যে আমি একজনকে ওখানে নিয়োগ করতে চাইছি। তখন বলছে যে না, ওকে নিয়োগ করবে, সে তো এরকম চুরি টুরি করেছিল। তো বলছে না, সে চুরি করেছিল কিন্তু এখন জেল থেকে বেরিয়ে সে সামান্য জীবনযাপন চাইছে এবং সেটার জন্য সে চেষ্টা করছে। তখন বলছে অস্তু নাম তস্যি এতস্যি চ কহ সম্বন্ধ, ওর আর এইটার মধ্যে কি সম্বন্ধ? তখন বলছে সাহা এতস্মিন অপরাধান্বেষণ কর্মণি নিয়োক্তব্যঃ, সে এই অপরাধ অন্বেষণ মানে কাজে, অপরাধের যে আমরা অপরাধ করেছে সেই যে আমরা খোঁজ খবর মানে লাগাচ্ছি, সেই খোঁজ খবরের জন্য আমরা কি করব, এই কাজে আমরা তাকে নিয়োগ করব বা তাকে নিয়োগ করা উচিত। अस्माकं पृष्ठपोषणं यदि स्यात् तर्हि सः निश्चयेन रहस्योद्घाटनं कुर्यात्। যদি আমাদের পৃষ্ঠপোষণ থাকে তাহলে সে নিশ্চয়ই রহস্য উদ্ঘাটন করতে পারবে। এতস্মিন কর্মণি মানে এই কাজে আনঅফিশিয়ালি মানে অফিশিয়ালি নয়, সরকারিভাবে নয়, বা মানে যথার্থ প্রক্রিয়াতে নয়, হ্যাঁ, অন্যভাবে তস্য নিযুক্তিম তু অহম কর্তুম শক্নুয়াম, তার নিয়োগ আমি করতে চাইছি বা আমি করতে পারি। এটা দুষ্কৃত্যম প্রাচীনেন কেনচিৎ দলেন ক্রিয়মাণম অস্তি, এই যে দুষ্কৃত্য মানে কার্য যেটা হয়েছে এটিএম থেকে টাকা পয়সা চুরি, সেটা প্রাচীনেন কেনচিৎ দলেন মানে পুরানো কোনো দলের দ্বারা ক্রিয়মাণম অস্তি করা হয়েছে, উত অথবা নূতনঃ গণঃ কার্য প্রবৃত্তঃ अस्ति, অথবা নতুন কোন দল এই কাজে প্রবৃত্ত হয়েছে, ইত্যাদিকম এই সমস্ত কিছু, সাহা সে অল্পেন এব প্রয়াসেন অল্প প্রয়ত্নের দ্বারাই, অল্প চেষ্টা করেই জ্ঞাতুম শক্নুয়াৎ জানতে পারবে। ইদানিম কিম কুর্বন अस्ति সাহা, ইদানিম এখন, কিম কি, কুর্বন করছে, এখন সে কি করছে উদ্যোগান্বেষণ মাত্রম, সে এখন চাকরি খুঁজে বেড়াচ্ছে, মাত্র কেবলই চাকরি খুঁজে বেড়াচ্ছে। কিন্তু তস্য আপরাধিক পৃষ্ঠভূমিকাম জ্ঞাতবান কোপি তস্मै উদ্যোগ দানে, ওটা উদ্যাগ দানে হয়ে গেছে, হবে উদ্যোগ দানে না সজ্জহ, মানে কি সে চাকরি খুঁজছে কিন্তু সে তার যে এই অপরাধিক পৃষ্ঠভূমিকা, মানে এই যে অপরাধ করেছে তার যে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেইটা যখনই কেউ জানছে, সেই তস্মৈ তাকে উদ্যোগ দানে চাকরি দিতে না সজ্জহ, সে রাজি হচ্ছে না। জীবন নির্বাহায় জীবনযাপন নির্বাহন করার জন্য দৈনিক বেতন ভোগিত্বেন শ্রমিক কার্যং করোতি সা, জীবনযাপন নির্বাহন করার জন্য দৈনিক মানে ডেইলি ওয়েজারের কাজ করছে, দিন আনা যে শ্রমিক, দিন গোনা শ্রমিক, সেই দিন গোনা শ্রমিকের মতো সে শ্রমিক কার্য করছে। অত্র পরোক্ষতয়া বয়মপি কারণীভূতাঃ, এখানে পরোক্ষভাবে আমরাও কিন্তু কারণ হিসেবে রয়েছি, ডট 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 বলে উনি ছেড়ে দিলেন। তখন প্রশ্ন করছে তৎকথম, সেটা কিভাবে? তখন বলছে সহয়দা কারাগারে আসিত, সে যখন এই জেলের মধ্যে ছিল, তদা ভবান কারাগার মুখ্য আসিত ননু, যখনও কারাগারে ছিল তখন আপনিই তো কারাগারের মুখ্য ছিলেন, তাই না?
ননু মানে ওই রকম একটা, তাই না? আপনি তো ছিলেন না। ভবতঃ উপদেশম শ্রাবম শ্রাবম সহ সংকল্পম কৃতবান যৎ অনিন্দ্যেন মার্গেণ জীবনীয়ম ইতি। যখন আপনি কারাগারে ছিলেন, মানে কারাগার মুখ্য ছিলেন আপনি, তখন আপনার উপদেশ শ্রাবম শ্রাবম মানে শুনতে শুনতে, আপনার উপদেশ শুনে শুনে শুনতে শুনতে সাহা সংকল্পম কৃতবান, সে সংকল্প গ্রহণ করলো। কি করলো সংকল্প গ্রহণ? ইয়াত অনিন্দ্যেন মার্গেণ, অর্থাৎ অনিন্দ মার্গ, মার্গতে জীবন যাপন করতে হবে। অনিন্দ মার্গ মানে যেটা নিন্দাযোগ্য নয়, মানে এটা খুব খারাপ রাস্তা নয়, ভালো রাস্তাতে জীবন জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে কি বলছে? এষা তু সন্তোষস্য বিষয় ননু, হ্যাঁ এটা তো আনন্দেরই বিষয়, তাই না? আচ্ছা, তারপরে কিন্তু কারাগারাত, এখান থেকে অন্য কেউ পড়ুন। পড়বো? পড়ুন। কিন্তু কারাগারাত বিমুক্তেহ অনন্তরম তেন ঘোরা পরিস্থিতিঃ সম্মুখীকৃতা खादिरगणस्य अंगतया कार्यं कृतवान् एषः तद्गणीयान् बहुन् रहस्यान् जानाति इति जानन्तः हमिदगणीयाः एतं स्वगणं प्रति तेनुं नेतुं द्वित्रिवारं प्रयासं कृतवन्तः। हमीदगणः खादिरगणस्य शत्रुगणीयैः क्रियमाणं संपर्कं दृष्ट्वा खादिरगणीयाः एतस्मिन् सन्देहं प्राप्नुवन्। एषः तु वस्तुतः भूगतकार्यरतस्य कास्यापि गणस्य कार्यं न ऐच्छत् किन्तु तत् अजानन्तः खादिरगणीयाः एतस्य अपहरणाय योजनां कृतवन्तः। कथमपि एतां वार्ता ज्ञातवान् एषः अदृश्यतां प्राप्य रहस्यस्थाने अतिष्ठत्। एतस्य
গহনা গহনা গ্রহণ, গ্রহণ হ্যাঁ, प्रयत्नस्य হুম, अङ्गतया खादिरगणीयाः एतस्य पत्नीम् अपीडयन् হুম, सा बदाकी पराकी, बराकी किमपि रहस्यं न प्रकाशितवती वस्तुतः सा तदृशं किमपि न जानाति स्म अपि खादिरगणीयाः तां चित्रहिंसया हिंसया, चित्रहिंसया अपीडयन् হুম, तदवसरे सा তদবসরে तदवसरे सा मृता अपि হুম, इंत हंत, हन्त अनपराधया अपि तया धीरा विपत् प्राप्ता। হুম। তাহলে এখানে আমরা দেখলাম কোথা থেকে এষাহ তু সন্তোষস্য এব বিষয়ঃ ননু, তারপরে বলছে কিন্তু কারাগারাৎ বিমুক্তেঃ অনন্তরম, কিন্তু কারাগার থেকে বিমুক্তি হওয়ার পরে তেন ঘোরাহ পরিস্থিতি সম্মুখীকৃতা, অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। খাদিরগণস্য অঙ্গতয়া কার্যং কৃতবান, খাদিরগণের অঙ্গ হিসেবে কাজ করেছিল এষাহ এই এ তদ্গণীয়ান বহুন রহস্যাংশান জানাতি, এ খাদিরগণের হয়ে অঙ্গ হিসেবে কাজ করেছিল, সেই জন্য এ সেই গণের অনেক রহস্য অংশকে সে জানে। ইতি জানন্তঃ, এইটা জেনে হামিদ গণীয়াহা, হামিদ গণীয়রা এতম একে স্বগণম প্রতি নেতুম, নিজের গণের দিকে নিতে দ্বিত্রবারম প্রয়াসং কৃতবন্তঃ, 2-3 বার চেষ্টা করেছিলেন। হামিদগণ খাদিরগণস্য শত্রু, হামিদগণ খাদিরগণের শত্রু। শত্রুগণীয়ৈঃ, মানে গণীয়দের দ্বারা ক্রিয়মাণম সম্পর্কম দৃष्ट्वा, বারবার এই সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, এটা দেখে খাদিরগণীয়াঃ এতস্মিন সন্দেহম প্রাপ্নুবন, খাদিরগণীয়রা এই যে আছে তার উপরে তাকে সন্দেহের চোখে দেখতে লাগলো, তার উপরে সন্দেহ হলো তাদের। এষাহ তু বস্তুতঃ এ তো প্রায় ভুগতকার্যরতস্য কস্যাপি গণস্য কার্যম ন ইচ্ছত, এ তো এরকম ভুগত কার্যরত, মানে ভুগত মানে হচ্ছে মানে কি বলবো এটাকে, আন্ডারওয়ার্ল্ড বা এইরকম টাইপের বোঝা যায়, হ্যাঁ, এইরকম বা একদম নিচু লেভেলে কাজ করছে, এইরকম কোন গণের সঙ্গে তো সে কাজ করতে চাইছে না, কার্যম না ইচ্ছাত, কিন্তু তৎ অজানন্তঃ, কিন্তু সেইটা না জেনে খাদিরগণীয়াঃ এতস্য অপহরণায় যোজনং কৃতবন্তঃ, এই ভূগত কার্যরতস্য মানে যারা এই ধরনের কাজ করছে, বিভিন্ন ধরনের এই যে মানে চুরি বা এই ধরনের যে কাজকর্মগুলো, যেগুলো চুপি চুপি থেকে করতে হয়, চুরি করে ডাকাতি করতে হয়, এইসব যে কাজ, এরা ভাবছে যে এ ওখান থেকে মানে চলে এসছে, এসে সে আর এই ধরনের কোনো কাজ আর চাইছে না। এইটা না জেনেই কি করেছে তারা, খাদিরগণীয়রা তাকে অপহরণের জন্য পরিকল্পনা তৈরি করেছে। প্রথমপি এতাম বার্তাম জ্ঞাতবান এষাহ, কোনোভাবে এই খবরটা পেয়ে এষাহ অদৃশ্যতাম প্রাপ্য, সে নিজেকে লুকিয়ে রহস্য স্থানে অতিষ্ঠৎ, নিজেকে লুকিয়ে একটা গুপ্ত স্থানে চলে গেল। এতস্য গ্রহণ প্রয়ত্নস্য অঙ্গতয়া, তাকে ধরতে না পারার যে মানে গ্রহণ প্রয়ত্ন মানে তাকে ধরার চেষ্টার অঙ্গ হিসেবে খাদিরগণীয়রা এতস্য পত্নীম অপীড়য়ন, কে কি করলো, তার স্ত্রীকে এরা পীড়া দিল,
সা বরাকি সেই মহিলাও বোকা মূর্খ কিমপি রহস্যম না প্রকাশিতবতী, সেও মূর্খ, সেও কিচ্ছু বললো না, সে বললো আমি কিছুই জানি না। বরাকি মানে অ্যাকচুয়ালি ওটা কি বলবো, দুর্ভাগা বা বোকা এরকম অর্থে। কিমপি রহস্যম না প্রকাশিতবতী, সেও কিছু বললো না। বস্তুতঃ সা তাদৃশম কিমপি ন জানাতি স্ম অপি, সে কিছু জানিও, সে সত্যিও কিছু জানে না। খাদির গণীয়াহ তাম চিত্রহিংসয়া অপীড়য়ন, খাদির গণেরা তাকে চিত্রহিংসার দ্বারা মেরে দিল। চিত্রহিংসা মানে এখানে হয়তো কিছু মানে দৃশ্য মানে কিছু ভাবে তাকে পীড়া দিল, এটা হতে পারে চিত্রহিংসয়া মানে মানে এক ধরনের হিংসা, যেটা চোখে মুখে তাদের মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এরকম তোর স্বামীকে পেলে আমি মেরে দেবো, হ্যাঁ বা তোকে আবার আসছি আমি থ্রেট দিয়ে গেলাম, এই ধরনের যে একটা শাসানি সেই রকম দিয়ে তাকে পীড়া দিল। তদবসরে সা মৃতা আপি, এই করতে 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 সে মারাও গেল। হন্ত হায় অনপরাধয়া আপি তয়া ঘোরা বিপদ প্রাপ্তা, অনপরাধ করেও তার কি হলো, ঘোর বিপদ প্রাপ্ত হলো। তারপরে এসা বার্তা এখান থেকে পড়বেন, অন্য কেউ? হ্যাঁ পড়ুন। एषा वार्ता सप्ताहान्तरं कुमारेण ज्ञाता, पत्नी मरणात् संक्रुद्धः कुमारः हमीदगणस्य सम्पर्कं स्वयं कृत्वा मम प्राणापायः न भविष्यति इति यदि आश्वासनं दीयेत तर्हि अहं खादिर्गणस्य कानिचन रहस्यानि वक्तुम् अर्हामि इति अवदत्। हमीदगणीयैः आश्वासनं दत्तम्, एषः तान् रहस्यम् आश्रावयत्। तद्बलेन हमीदगणीयाः खादिर्गणं समूलं नाशितवन्तः। मासद्वयात् पूर्वं प्रवृत्तस्य महतः ग्याङ्गवार् इत्यस्य युद्धस्य पृष्ठभूमिका इयम्। आम्, खादिर्गणस्य नाशस्य अनन्तरं हमीदगणीयाः भारतेनैव खादिर्गणस्य नाशस्य अनन्तरं हमीदगणीयाः भारतमेव परित्यज्य गताः, यतः तेषां कार्यजालम् अन्येषु देशेषु एव आधिक्येन प्रसृतम् अस्ति। कुमारेण भूगतलोकस्य सम्पर्कः तु परित्यक्तः, किन्तु शिष्टलोकेन तस्मै आश्रयः न दत्तः। अतः अद्यत्वे सर्वथा अनाश्रयः अस्ति सः। एतत् सर्वः कथं ज्ञातं भवता? अद्यापि स मम सम्पर्के अस्ति। पत्नी मृता चेदपि खादिर्गणस्य समूलनाशः जातः इत्यतः सन्तृप्तः एव अस्ति स। उद्योगाभावः तं व्यथयति। यदि स एतस्मिन् कार्ये नियोज्येत तर्हि अवश्यं सिद्धिः प्राप्येत। अस्तु नाम तस्य मेलनं कारय। भवान् मेलितुम् इच्छति इति यदि ज्ञायेत तर्हि धावन् आगच्छेत् सः। भवती महती श्रद्धा तस्य। भवतु स्व एव मेलनं कारय। आतिथ्य स्वामिनं रामरायं मन्नाम्ना उक्त्वा तत्र एकं विविक्तं प्रकोष्ठं सम्भाषणार्थ व्यवस्थापय। बस তাহলে এটা কি হলো,
एषा वार्ता সপ্তাহানন্তরম কুমারেণ জ্ঞাতা। এই খবরটা কি হলো, এই যে মারা গেল তার স্ত্রী, এইটা এক সপ্তাহ পরে কুমারেণ জ্ঞাতা, কুমার জানতে পারলো। পত্নী মরণাৎ সংক্রুদ্ধ, মানে পত্নী মরণের থেকে জন্যে পত্নী মরণাৎ সংক্রুদ্ধ, মানে পত্নী মৃত হয়েছেন এই জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কুমারः হামিদগণস্য সম্পর্কম স্বয়ং কৃত্বা, হামিদগণের সঙ্গে সম্পর্ক নিজেই করে কি বললেন, মম প্রাণাপায়ঃ ন ভবিষ্যতি ইতি যদি আশ্বাসনম দিয়েত, আমার প্রাণ যদি না মানে প্রাণ যদি না যায়, মানে আমাকে যদি না মারা হয়, এইটা যদি তোমরা আশ্বাসন দিতে পারো, ইতি যদি আশ্বাসনম দিয়েত যদি দাও, তর্হি অহম, তাহলে আমি খাদিরগণস্য কানিচন রহস্যানি বক্তুম আরহামি, তাহলে আমি খাদিরগণের কিছু রহস্য বলতে চাইব। ইতি অবদৎ হামিদগণীয়ৈঃ আশ্বাসনম দত্তম, হামিদগণীয়রা আশ্বাসন দিল। এষঃ তান রহস্যম অশ্রাবয়ত, সে তাদেরকে রহস্যগুলো জানালো। তদ্বলেন হামিদগণীয়াঃ, সেই তার রহস্যের বলে হামিদগণীয়রা খাদিরগণকে সমূলে নাশ করে দিল। সমূলম নাশিতবন্তঃ। মাসদ্বয়াৎ পূর্বম প্রবৃত্তস্য, 2 মাস আগে ঘটে যাওয়া মহতঃ গ্যাং ওয়ার, মানে এর আগে 2 মাস আগে ঘটে যাওয়া যে খুব বিশাল যে দলযুদ্ধ, গণযুদ্ধ হলো, ইত্যস্য, সেই গণযুদ্ধের পৃষ্ঠভূমিকা ইয়ম, সেই যুদ্ধের পৃষ্ঠভূমিকা ছিল এটা। আম, সত্যি। খাদিরগণস্য নাশস্য অনন্তরম, খাদিরগণের নাশের পরে হামিদগণীয়াঃ, হামিদগণীয়রা ভারতম এব পরিত্যজ্য গতাঃ, ভারতই ছেড়ে চলে গেছে। ইয়তঃ তেষাং কার্যজালম অন্যেষু দেশেষু এব আধিক্যেন প্রসৃতমস্তি, কারণ তাদের কার্য ব্যবস্থা অন্য দেশেই বেশি করে প্রসৃত, মানে বিস্তৃত আছে। কুমারেণ ভূগতলোকস্য সম্পর্কঃ তু পরিত্যক্তঃ, কুমার এই যে ধরনের ভূগত লোক মানে আন্ডারওয়ার্ল্ডের যে কাজকর্ম, এইগুলোর সাথে তার সম্পর্ক ত্যাগ করে ফেলেছে। কিন্তু শিষ্টলোকেন তস্मै আশ্রয়ঃ ন দত্তঃ, কিন্তু ভালো মানুষেরা তাকে কোনো আশ্রয় দেয়নি। অতঃ অদ্যত্বে সর্বথা অনাশ্রয়ঃ অস্তি সঃ, সেই জন্য আজ পর্যন্ত এখনো পর্যন্ত সে কি অনাশ্রয়, অনাথ হয়ে আছে। এতৎ সর্বম কথম জ্ঞাতম ভবতা, এতৎ সর্বম, এই সবগুলি তুমি কি করে জানলে? অদ্যাপি সহ মম সম্পর্কে অস্তি, আজ পর্যন্ত সে আমার সাথে কন্ট্যাক্টে আছে। পত্নী মৃতা চেদপি খাদিরগণস্য সমূলনাশঃ জাতঃ ইত্যতঃ সন্তৃপ্তঃ এব অস্তি সহ, স্ত্রী মারা গেলেও খাদিরগণের যে সমূলে নাশ হয়েছে এইটা শুনে সে অত্যন্ত সন্তৃপ্ত হয়েছে। উদ্যোগাভাবাতম ব্যথয়তি, কিন্তু উদ্যোগের অভাব অর্থাৎ চাকরি বাকরি না করতে পারাটা তাকে ব্যথা দেয়। यदि सः एतस्मिन् कार्ये नियोज्येत तर्हि अवश्यं सिद्धि प्राप्येत, যদি তাকে এই কাজে যোগদান করানো যায় তাহলে অবশ্যই আমরা কিন্তু ফল লাভ করতে পারবো। অস্তু নাম, আচ্ছা ঠিক আছে, তস্য মেলনম কারয়, তার তাহলে দেখা করাও। ভবান মেলিতুমিচ্ছতি ইতি यदि জ্ঞায়েত, আপনি দেখা করতে চাইবেন এটা যদি সে জানতে পারে তাহলে কি ধাবনা আগচ্ছেৎ সহ, তাহলে সে ছুটে আসবে আপনার কাছে। ভবতি মহতি শ্রদ্ধা তস্য, আপনার উপরে তার অত্যন্ত শ্রদ্ধা রয়েছে। ভবতু, আচ্ছা সহ এব মেলনম কারয়, আগামীকালই তাহলে দেখা করাও। আতিথ্যস্য স্বামিনম, আতিথ্যের যে মালিক রামরায়ম, আতিথ্যের মালিক রামরায়কে মন্নামনা, আমার নামে বলে, উক্তবা মন্নামনা উক্তবা, আমার নামে বলে, তত্র একম বিবিক্তম প্রকোষ্ঠম, সেখানে একটা ফাঁকা রুম, ঘর, সম্ভাষণার্থম ব্যবস্থাপয়, সেখানে ফাঁকা ঘর কথা বলার জন্য ব্যবস্থা করো। এই পর্যন্ত আজকে থাকলো, নেক্সট দিন আমরা এরপর থেকে দেখবো।
আমরা শেষ করব শান্তি মন্ত্র দিয়ে। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृत्रश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विदर्शनम् जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवम् ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयो रावणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः
ऊर्ध्वं जिगातु भेषजम् शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे ॐ शान्तिः 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 ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्त्वोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः ॐ शान्तिः 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 ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य मणिस्थश्रुतं मे मा प्रभासीरणेनाधीतेनाहुरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम् ॐ शान्तिः 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 ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक् प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मामा ब्रह्म निराकरोद निराकरणमस्मनिराकरणं मेस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ॐ शान्तिः 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট শুক্রবারে আবার দেখব।